নমস্কার বন্ধুরা, আবার আপনাদের সামনে এসে গেছি একটা নতুন ব্লগ নিয়ে। সেই ব্লগে আমি আপনাদের সঙ্গে কিছুটা সময় কাটাবো। কেমন আছেন বন্ধুরা? আমি আমার মেয়ের ড্রয়িং ক্লাসের এক্সাম ছিল, সেই এক্সামটা বোলপুরের ভারত সেবাশ্রমে পড়েছিল। তো ওখানে গেছি ভারত সেবাশ্রমে। ওই ভারত সেবাশ্রমে দেখুন শিব এবং পার্বতী বসে আছে এবং গুরুদেবের একটা সিংহাসনে গুরুদেবের একটা চিত্র দেওয়া আছে এবং সেখানে সুন্দর একটা প্রতিমা, দুর্গা প্রতিমা, লক্ষ্মী, দুর্গা এবং সরস্বতী, গণেশ, কার্তিক, খুব সুন্দর। আশ্রমে প্রথম দেখলাম এই ভারত সেবাশ্রম বোলপুরে। সেটা দেখে আপনাদের সামনে আমি তুলে ধরেছি, যে আপনাদের কাছে শেয়ার করতে পারলে আমার খুব ভালো লাগবে। সেদিনকে খুব বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির জল যখন মেঘের দ্বারা টিপ টিপ করে পড়ে তখন কি ভালো লাগে বলুন। আর দেখুন কত সুন্দর, দেখুন বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, মারাত্মক, তা বলে বোঝাতে পারবো না। আর এই সেবাশ্রমে ওখানে সবাই ধর্মশালা, সবাই যে দূর দূরান্ত থেকে এসে এখানে থাকতে পারে। আর ওইদিকে বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওখানেই আমার মেয়ের এক্সামটা হচ্ছে। আমরা ঘন্টা 2-3 ছিলাম, 3 ঘন্টা মতো ছিলাম ওখানে আমরা। তারপরে দেখুন আমি বৃষ্টিতে ভিজতে ভিজতে আনছি এই মন্দিরটা একবার ছবি তুলি, আপনাদের সামনে তুলে ধরি। খুব সুন্দর, খুব সুন্দর ভারত সেবাশ্রম। আপনারা যখন বোলপুর আসবেন কেউ, তখন বা বোলপুরের পাশাপাশি যদি কেউ আমার ব্লগটা দেখে থাকেন, দেখবেন এই ভারত সেবাশ্রমে এসে আপনার মন শান্ত হয়ে যাবে। মহারাজদের সঙ্গে দেখা করলাম, কথা বললাম। এত সুন্দর একটা প্রকৃতির যে রূপ ফুটে উঠেছে বৃষ্টির দিনে, মানে ভাবা যায় না। ঘোড়া ও তার চালককে দেখেছেন? ঘোড়ার ডান ও বাম দিকে একটা পর্দা লাগানো থাকে, কারণ ঘোড়া অন্যদিকে না দেখতে পায়, সামনের দিকে যেন দৃষ্টি থাকে আর সামনের দিকে এগোতে থাকে। এর থেকে আমাদের একটা শিক্ষা নিতে হবে। আমাদের জীবনে যদি উন্নতি চাই